হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আজকে আমি ঠিক আছি, আপনারা সবাই ঠিক আছে। এখন আমি পড়ছি। আর আজকে হচ্ছে ঘুড়ির মেলা। এই ঘুড়ির মেলাতে আজকে আমরা অনেক অনেক মজা করবো। আপনারা সব ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? আজকে আমাদের বর্ধমানে ঘুড়ির মেলা, মকর সংক্রান্তি উপলক্ষে এখানে ঘুড়ির মেলা হয়, মানে ঘুড়ির উৎসব হয়। আজকে সকাল থেকে এখানে চারিদিকে বক্স বাজছে, গান বাজনা বাজানো শুরু হয়ে গেছে উচ্চস্বরে একদম। তো তারপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশে প্রচুর ঘুড়ি উঠবে, আকাশে যেদিকেই তাকাবে শুধু ঘুড়ি আর ঘুড়ি। বাচ্চা থেকে বড়রা সবাই আজকে দিনে সারা দিন ধরে কিন্তু ঘুড়ি ওড়ানো হয়। এখানে একটা উৎসব হয়, ঘুড়ির মেলা, সেই কারণেই বলা হয়। আর সেটা উপলক্ষে কিন্তু আজকে সন্ধ্যাবেলা এখানে আমাদের বাড়ির কাছে একটা মেলাও হবে, সেটা ঘুড়ির মেলাই বলা হয়। তো বর্ধমানে কিন্তু এই ঘুড়ির মেলাকে বা ঘুড়ি উৎসবকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, মানে দিনটা হিসাবে দুটো ভাগ করে দিয়েছে। যেমন গতকাল সদরঘাট এলাকা সংক্রান্ত সব জায়গায় ঘুড়ির মেলা হয়ে গেছে, গতকাল হয়ে গেছে। আর আমাদের এদিকটা মানে সুভাষপল্লীর এদিকটা আজকে ঘুড়ির মেলা। তো সেই কারণে আজকে সকাল থেকে সব জায়গায় তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই একটু পরে যখন রোদ উঠবে সবাই ছাদে আকাশে সবাই ঘুড়ি ওড়াবে। তো সেই কারণে কি এখানে না বাড়িতে বাড়িতে সবার বাড়িতে একটু ভালো ভালো রান্না বান্না করে খাওয়া হয়। তো সেই রকম ভাবে ঠিক আজকে আমাদের বাড়িতেও কিছু স্পেশাল রান্না হচ্ছে। সেটা কি রান্না হচ্ছে তোমাদেরকে পরে দেখাবো। খাওয়া দাওয়ার পর মোটামুটি আজকে ঘুড়ি ওড়ানো হবে, খাওয়া হবে। ছেলে পড়ছে, বিশাল ঠান্ডা লেগেছে, কিন্তু তাও সে ঘুড়ি ওড়াবে। আজকে স্কুল যাবে না কোনো মতে, স্কুলে আবার এক্সামও ছিল, উইকলি টেস্ট ছিল, কিন্তু সে দেবে না, আজকে সে ঘুড়ি ওড়াবে। তা সে যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুড়ি টুড়ি ওড়াবে। তারপরে আবার বিকালবেলা আমরা মেলায় যাবো। এখানে যে ছোট্ট একটা মেলা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু সারাদিন আজকে আমাদের ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি সব দেখাবো। আমি আজকে ঘুড়ি ওড়াবো জন্য আমি মাকে পড়াও দিচ্ছি। আমি হিস্ট্রি পড়া দিয়ে তারপরে ঘুড়ি ওড়াবে। ওই তো আগে আমি মাকে পড়া দিচ্ছি, যেমন কি কালকে মাকে পড়া দিচ্ছি ওই হিস্ট্রিটা। আজকে বেঙ্গলিটা পড়া করে দিয়ে তারপরে ওড়াবে। হ্যাঁ, আগে পড়া, এক্সাম এসেই গেছে, আগে পড়া তারপরে যত বেশি ঘুড়ি ওড়া। আর এই যে সোয়েটার খোলা যাবে না, মানে এতই ঠান্ডা লেগে আছে, এক মাস ওষুধ খাচ্ছে তবু ওর কাশি যাচ্ছে না। হাওয়াটা লাগলে কিন্তু আরো বেশি মানে হয়ে যাবে সারার মধ্যে। তাই অল্প একটুখানি উড়িয়ে চলে আসে। হ্যাঁ, সারাদিন ধরে ওড়াবি নাকি? হ্যাঁ, না। আজকে আমাদের বাড়িতে স্পেশাল চিকেন রান্না হচ্ছে, সেই জন্য বিভিন্ন রকম মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। চিকেনটাকে মোটামুটি 1 ঘন্টা রাখা ছিল ম্যারিনেট করে, তারপরে চিকেনটাকে কড়াইয়ে বেশ করে কষানো হচ্ছে। আমাদের এখন মানে রান্না বান্না চলছে। তো ছেলে বললো ঘুড়ি কিনতে হবে, তারপরে সুতো নেই, সুতো লাটাই ওটাও আসলে কিনে গেছে। তো সেটা একটা নতুন লাটাইও কিনতে হবে, সুতো লাগবে, আর কটা ঘুড়ি ওকে কিনতে হবে। তাহলে ওরা কোথায় ঘুড়ি কিনতে যাচ্ছে চলো তোমাদেরকে সেখানে দেখাই। আর ছেলে আর বর চলে গেল দোকানে, মানে ঘুড়ি আর লাটাই সুতো এগুলো কিনতে। তো আজকে যেহেতু ঘুড়ির মেলা, দেখো প্রচুর লোকে ঘুড়ি কিনছে। আর ছেলেও কিনতে চলে গেছে, ও দেখে দেখে ওই লাটাইটা নিয়েছে আর কয়েকটা ঘুড়ি নিয়েছে। আর ঘুড়ির মেলা উপলক্ষে এখানে প্রচুর দোকানও যেমন বসে ঘুড়ির, তেমনি প্রচুর মানুষ কিন্তু আজকে গিয়ে দেখছি ঘুড়িও কেনাকাটা করছে।
আর ছেলে তো ঘুড়ি কিনে আনা হয়ে গেছে, ঘুড়ি সুতো সব আনা হয়ে গেছে। এবার তাহলে চলো টিফিন সব খাওয়া হয়ে যায়, খাওয়া হয়ে গেলে এবার ছাদে গিয়ে ঘুড়ি ওড়ানো হবে, তোমাদেরকে সেটা দেখায়। চলো এবার তাহলে ছাদে যাই। ছেলে দুপুরবেলা উপরে চলে গেছে ঘুড়ি ওড়াতে। চারিদিকে দেখো আকাশে কত রং বেরঙের ঘুড়ি উঠছে, যেহেতু আজকে একটু মেঘলা আকাশ, একটু রোদ নেই, প্রচুর ঘুড়ি উঠছে কিন্তু। আর চারিদিকে বাড়ির ছাদেও মানুষজন সবাই ঘুড়ি ওড়াচ্ছে। আর আমাদের চিকু দেখো ছাদে গিয়ে চুপ করে বসে আছে, ও ভেবে পাচ্ছে না কি হচ্ছে, চারিদিকে এত হই হই হচ্ছে। ছেলেও ঘুড়ি ওড়াচ্ছে কিন্তু ও তো ওড়াতে পারে না, ওর পাপা উড়িয়ে দেয়, ও শুধু ঘুড়ির সুতোগুলোকে ধরে ধরে টানে, ওতেই ওর আনন্দ, ভারী মজা, খুব মজা করে আজকে ঘুড়ি ওড়ালো। তোমরা আশেপাশে বাড়িতে দেখলেই বুঝতে পারবে, প্রত্যেকটা বাড়ির ছাদে কিন্তু অনেক ছেলেরা মিলে কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে, আর অসংখ্য ঘুড়ি উঠছে আকাশে। এই যে আমার বড় ঘুড়ি ওড়াচ্ছে, ও এসে তো বাইরে থেকে এসে জামা কাপড় জুতো কিছুই খোলেনি, সোজা ছাদে চলে গেছে ঘুড়ি ওড়াতে। ছোটবেলা থেকে অভ্যাস এই ঘুড়ির মেলায় ঘুড়ি ওড়ানো, একসাথে প্রচুর ঘুড়ি ওড়ায়, আর সারাদিন ধরে নাকি আগে ওড়াতো, তো এখনো ছেলের সাথে সেই ঘুড়ি ওড়াচ্ছে। আর ছেলে তো মাফলার টুপি সব খুলে ফেলেছে, মানে ঘুড়ি ওড়ানোর ঠেলায় ওই সুতোটাই ধরে টানছে ও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, একে ঠান্ডা লেগেছে, তারপর সব খুলে দিয়েছে। দুপুরবেলা আসলে আমাদের রান্না বান্না রেডি হয়ে গেছে, তো এবারে খেতে বসবো। তো খেতে বসার আগে স্যালাড কেটে নিচ্ছি, শসা, গাজর, পাতিলেবু, পেঁয়াজ এগুলো দিয়ে একটা স্যালাড তৈরি করে নেব, তারপরে আমরা খেতে বসবো। দুপুরবেলা আমরা সবাই খেতে বসে গেছি। তো আজকে গোবিন্দভোগ চালে পোলাও হয়েছিল, তারপরে স্পেশাল চিকেন কষা, তারপরে আমার আগের দিনে মানে ভেজ মাঞ্চুরিয়ান বল ছিল, সেটাও খেলাম, আর সাথে টক দই নিয়ে আর স্যালাড দিয়ে আজকে ভাত খেলাম। আমাদের এই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বসে একটুখানি কমলা লেবু খাচ্ছি। দুপুরবেলা খাওয়ার পর খেতে ভালো লাগে। আমাদের আজকে সারাদিনের ভিডিওটা কিন্তু মাঝে মাঝে আমরা সাউন্ড স্কিপ করে দিয়ে আমরা পরে রেকর্ডিং করে দিচ্ছি, কারণ চারিদিকে প্রচুর জোরে জোরে মাইক বাজছে। বিকালবেলা মানে সবাই ঘুমিয়ে ঠুমিয়ে উঠে বিকালবেলা আর এক পালা ঘুড়ি ওড়ানো হলো, কারণ ঘুড়ির মেলা এবছরের মতো শেষ, তাই ছেলে বর সবাই মিলে আমরা ছাদে গেলাম, আর একবার ঘুড়ি ওড়ানো হলো। সারাদিন আজকে ঘুড়ি ওড়ানো হলো, তারপরে আমাদের ঘরে খাওয়া দাওয়া হয়ে গেল, রেস্টও নেওয়া হয়ে গেল। এখন বিকাল 5টা বাজতে যায়। তো চলো তোমাদেরকে আমাদের এই বাড়ির কাছে একটা মেলায় ঘুরিয়ে নিয়ে আসি, সেটা হলো ঘুড়ির মেলা। আমাদের এই সুভাষপল্লীতেই হচ্ছে, নার্স কোয়ার্টারের পিছনে। চলো আজকে আমরা সেখান থেকে একটু ঘুরে আসি। এই যে আমরা মেলায় এসেছি, আমাদের পাড়ায় যে ঘুড়ির মেলা হচ্ছে সেই ঘুড়ির মেলাতে বিকালবেলায় এসেছি। খুব ঠান্ডা আজকে। মেলার ভিতরে তো আমরা ঢুকে গেছি। আমরা একটু বেলাবেলি মেলাতে গেলাম, কারণ খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়েছে ভীষণ, তো সেই কারণে মেলায় ঢুকলাম। আস্তে আস্তে আমরা মেলার ভিতরে ঢুকে একে একে দেখতে থাকলাম। কিছুই না, সব মেলাতেই যেরকমই থাকে, পরপর পরপর দোকানগুলো সব সাজানো, বিভিন্ন রকমের দোকান দিয়েছে। এই মেলাটা একদম মানে ওপেন মেলা, তো একদিনেরই মেলা কিন্তু এই মেলাটা।
এই মেলার মধ্যে দেখলাম বিভিন্ন রকমের পুতুল বসেছে, বেশ এই পুতুলগুলো কিন্তু আবার অন্য মেলায় দেখিনি, খুব সুন্দর দেখতে কিন্তু পুতুলগুলো। আর নানা রকমের সফট টয়েস রয়েছে, সফট টয়েসগুলো বেশ সুন্দর দেখতে, আর দাম কিন্তু খুবই কম এখানে দেখলাম। আর এই স্টলটায় দেখো কি ছোট্ট ছোট্ট প্লাস্টিকের মানে খেলনা, বিভিন্ন রকমের জীবজন্তু রয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে আস্তে আস্তে একের পর এক স্টল আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম, বেশ ভালোই লাগছিল, খুব খারাপ নয়, বেশ ছোট্ট ছোট্ট জিনিস রয়েছে, অনেক রকমের দরকারি অদরকারি সমস্ত জিনিসই কিন্তু এখানে মেলায় রয়েছে। তো এই মেলাতে কিন্তু একদিকে বিভিন্ন রকমের খেলনা, নানা রকম দরকারি জিনিসের সমস্ত কিছু বিক্রি হচ্ছে, তারপরে দেখলাম আর একদিকে বাচ্চাদের রাইডস, বিভিন্ন রকম রাইডসও এসেছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, চড়তে পারবে। তারপর আর একদিকে কিন্তু পরপর লাইনতে সব খাবারের দোকানগুলো রয়েছে। তো আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। আর এই মেলাটা, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টটা খুব জরুরি। মেলায় কিছু খেতে ইচ্ছা করছিল না, তো এত পাঁপড় বিক্রি হচ্ছিল দেখে, আর এই ঠান্ডা হাওয়ায় তো বলি একটা করে চলো পাঁপড় খাই। অনেক বছর মেলায় গিয়ে পাঁপড় খাইনি, মাত্র 5 টাকা করে।
আমাদের মেলা দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই ঘুড়ির মেলা এখানেই শেষ। আজকে একদিনেরই মেলার ছোট্ট একটা মেলা নাটস কোয়ার্টারের পিছনে দেখা শেষ হয়ে গেছে। কিছুই দেখার নেই, প্রচুর মেলা বর্ধমানে। তো এটা একটা ছোট্ট মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকে আমাদের বর্ধমানে ঘুড়ির মেলা হলো, তোমাদেরকে দেখালাম আজকে কেমন ঘুড়ির মেলা বা ঘুড়ি ওড়ানো হলো। সকাল থেকে আজকে আমরা উঠে এই ঘুড়ি কিনতে যাওয়া, তারপর ঘরে একটু রান্নাবান্না তোড়জোড় আজকে হয়েছিল। তো সেখানে ছেলেও ঘুড়ি কিনে আনলো, তারপরে ছেলে বর ওরা সব ছাদে ঘুড়ি ওড়ালো। আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে একদম রোদ ওঠেনি, চারিদিকে আকাশে শুধু চারিদিকে রং বেরঙের সব ঘুড়ি উঠছিল, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে দুপুরবেলা আমাদের আজকে পোলাও হয়েছিল, গোবিন্দভোগ চালের পোলাও, আর চিকেন কষা হয়েছিল। তো সেটাও আমরা আজকে খেলাম। খেয়ে দিয়ে তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে তোমাদেরকে দেখালাম, মেলায় গেলাম। আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট মেলা হয়েছিল, তা সেই মেলাটাই আমি ছেলে বর তিনজনেই গেছিলাম। একটুখানি ঘুরে আবার চলে এলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা আর বাইরে খুব হাওয়া দিচ্ছিল। তো চলে এসে আমরা বাড়িতে চলে এসেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ, ঘরে এই মাফলার পরে বসে আছি। তো আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো, কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও।